الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মিলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. সবাই পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله در في شانه तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله 29তম দুদিন ব্যাপী আজকের এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে মনোহরা ফুটবল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে মোবারক আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাথার তাজ শুধুমাত্র জননন্দিত জননেতা নন আমাদের প্রাণপ্রিয় মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান সাহেব যিনি এই জনপদের জননন্দিত জননেতা সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদের এলাকার সম্মানিত তিনি আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে ভোট প্রত্যাশী আলহামদুলিল্লাহ এই এলাকার জন্য তিনি সব সময় ভোট ছাড়াও এলাকার মানুষের জন্য করে গেছেন
রফিকুল ইসলাম খান সাহেবের একটা পরিচয় হচ্ছে দাড়িপাল্লার বাহিরেও ওনার একটা পরিচয় আছে, আছে না? এই এলাকার মানুষের সঙ্গে একেবারে সাদা মাটা তিনি মিশেন। আমার প্রাণপ্রিয় মেহমান আজকের এখানে ইনশাআল্লাহ উপস্থিত হবেন, আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে সেহা এবং তয়্যিবার সাথে আফিয়ার সাথে খেদমত করার, আসার, বসার, কথা বলার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। এই এলাকার মাটি ও মানুষের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন ওনাকে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন আজকের এই মোবারক আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ কাজী রুহুল আমিন আকন্দ সাহেব, নিকা রেজিস্টার ৬ নং দুর্গানগর ইউনিয়ন। ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের সভাপতি সাহেবকে হায়াতে তয়্যিবা দান করেন। পড়েন আমিন। এই মোবারক আয়োজনের কথা বলেছেন এতক্ষণ ধরে হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম জিহাদি সাহেব ভাইয়ের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূর দারাজ থেকে আগত আমার সম্মানিত আইম্মা, তুলাবা, ফুদালা, মুরব্বিয়ানে কেরাম সহ নবজাগরণের অগ্রদূত, তারুণ্যের উচ্ছ্বাস আমার তরুণ প্রজন্মের তরুণেরা পর্দার অন্তরালে শ্রবণরতা হয়ে শুনছে, এর চাইতে দ্বিগুণ সংখ্যক আমার মা বোনেরা, সকলে মিলে আসুন আজকের এই মাহফিলে মালিককে খুশি করে আওয়াজ তুলি, বজ্র কণ্ঠে একটা বার শুকরগুজারি আদায় করি, সবাই মিলে একত্রে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমার এই কানটা একটু বন্ধ হয়ে আছে, ঠান্ডা লেগে একটু এই কানটা বন্ধ হয়ে আছে, এখানে আজকে আওয়াজ কম শুনতেছি, কিন্তু আওয়াজ কি আসলে কম হয়েছে না বেশি হয়েছে এটা আমার আন্দাজে আসে নাই। একটু সবাই মিলে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। তবে এখন এই কানটা বন্ধ থাকলে এখন বুঝতেছি আগের চাইতে আওয়াজটা এখন বেড়ে গেছে, ঠিক না ভাই? তাহলে সবাইকে আরেকটু আওয়াজ নিয়ে বলতে পারবেন আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু সূর্য উঠছে, দেখছেন? আরে জোস্তা নামে আজকে সকালবেলায় সূর্য উঠছে, আপনার টের পান নাই? কতদিন ধরে লুঙ্গিটা শুকাইতে পারি না, গাড়ির ভিতরে দিয়ে রাখি কোন রকম, তাও শুকায় না। আজকে সুন্দর একটা সূর্য উঠছে, এই জন্য মালিকের শুকরগুজারি আদায় করে। যদি এইভাবে 2টা মাস সূর্য না উঠে আপনার কারেন্ট শেষ হয়ে যাবে। ঠিক কইছে একজনে, সবাই মিলা কোন ঠিক নেই। এই জন্য শুকরগুজারি লাগবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় করে নবীজির নামে একটা বার দরুদ শরীফ পড়ি, সকলে মিলে মনের টানে মহাব্বতের সুরে হৃদয় থেকে ভালোবাসায় সিক্ত হয়ে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর একটা আওয়াজ হয়েছে, আপনারা সুন্দরভাবে বলছেন। একটা লোক যদি আপনারা বাদ থাকেন এ মাহফিল থেকে আরেকটা বার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 29 বছরের একটা মাহফিল, এই মাহফিলে সাইদি সাহেব হুজুর আসছিলেন এই মাঠে আর কি। আরে এই মাহফিলে অসুবিধা কি? এই আমাদের এই ভাইরা এই মাহফিলের আয়োজন করছে, তখন এই সভাপতিরা তখন বয়সে ছিল জোয়ান, ঠিক নেই? ঠিক নেই? এইরকম মুবারক একটা মাহফিলে বসে আজকে আমরা কোরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সূরা তাওবা থেকে। যদি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, এই একটা আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান আও
কি বলছেন মালিক? আল্লাহ বলছেন, গোলাম শোনো, প্রত্যেক বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার তোমাদেরকে ধরি, পাকড়াও করে ফেলি, চতুর্দিক থেকে আযাব দিয়ে ঘেরাও করে ফেলি। এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না, আমি আল্লাহকে স্মরণ করো না। এই মাহফিলে বসে যদি নিয়ত করে আজকে থেকে আল্লাহকে ডাকবেন, তাওবা করবেন, মালিকের দিকে ফিরবেন, যদি মন থেকে নিয়ত করে ফেলেন, ও আমার সিরাজগঞ্জের উল্লাপাড়াবাসী, যদি আজকে মন থেকে নিয়ত করতে পারেন আল্লাহর দিকে ফিরে যাবেন, গুনাহ ছেড়ে দিবেন, আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে প্রশংসা নিয়ে তাওবা করে যদি ফিরে, আগে যেমন নিজেকে গুনাহের মধ্যে দেখতেন, এখন যদি নিজেকে তাওবার মধ্যে দেখেন, বুঝে নেবেন যিনি আপনাকে কবুল করে নিয়েছেন তিনি কে। মানুষের জীবনে বদঅভ্যাস 4টা, আঙ্গুল উঠায় বলেন কয়টা? সবাই উঠায় না, একটু উঠায় দেখান তো কয়টা, এবার একটু নাড়া দিয়া দেখান কয়টা, এবার একটু নামান আঙ্গুলগুলা, দেখেন এই বদঅভ্যাস গুলো আপনাদের ভিতরে আসেনি। 1 নাম্বার বদঅভ্যাস হচ্ছে ওয়াকানাল ইনসানু আজুলা, আল্লাহ বলেন মানুষের 1 নাম্বার বদঅভ্যাস, মানুষ বড় তাড়াহুড়া করে। এখন একটু বলেন তো দেখি, তাড়াহুড়া আমাদের মধ্যে কম না বেশি? নেতা হওয়ার জন্য তাড়াহুড়া, ঠিক নেই? এমপি হওয়ার জন্য তাড়াহুড়া, ও ঠিক তো কিছু এখন একজনে, যারা হামলা করে হলেও এমপি হওয়ার জন্য টার্গেট নিয়েছে, এরা এমপি হওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, ঠিক কিনা বলে? তাহলে আপনি একটু আয়াতের সাথে মিলাই নেন, কিরকম মিলা মিলছে? তাড়াহুড়া মানুষের ভিতরে আছে না নাই? এটা ক্ষতির কারণ, গুনাহের কারণ। ধনী হওয়ার জন্য তাড়াহুড়া, বাংলাদেশের একজন শিল্পপতি আছে যার নামটা আমি মুখে নিই না। এখন আপনারা যদি বলেন হুজুর সম্মান করে না বেজ্জতির কারণে, এত যে কারণেই হোক নেই না আর কি, ওই লোকটা এত পরিমাণ টাকা বাংলাদেশের মেরে দিয়েছে, নামাজের আবার একেবারে কপালের মধ্যে দাগ টাক আছে, এত পরিমাণ টাকা মেরে দিছে বাংলাদেশে। 1000 টাকার নোট যদি হিসাব করেন, 337 বছর লাগায়া প্রত্যেক দিন যদি ভাতের পরিবর্তে 2 কেজি করে শুধু টাকা খায়, এরপরও তার টাকা খেয়ে শেষ করতে পারবে না 337 বছরে। তাহলে আপনি চিন্তা করেন কিসের জন্য আপনি এই কাজ করলেন? শুধু তাড়াহুড়ার কারণে আপনাকে কবর ডাকতেছে। আজকের মানুষের ঘৃণা আপনার জন্য এখন জমা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানাল ইনসানু কাফুরা, অধিকাংশ মানুষ কুফরি করবে, অধিকাংশ মানুষ অস্বীকার করবে, আল্লাহর খেয়ে আল্লাহর পরে নাফরমানি করবে। এমন কুফরি করা ব্যক্তির সংখ্যা বাংলাদেশে কম না বেশি? শুধু ভোটের রাত্রিতে বাংলাদেশে অনেকের মাথা বিক্রি হয় গরুর মাথার চাইতে কম দামে।
ঠিকটা কিন্তু ঠিকের মতো হয় না। ঠিক দুইজন কই যা বাবা, এই মাহফিলে কিন্তু কোনো ছুটি দেওয়ার কোনো অপশন আমার কাছে নাই। যে যেখানে বসছেন আমার খান ভাই আসার আগ পর্যন্ত একটা লোকের কোনো ছুটি নেই। এই মাহফিল কিন্তু সরাসরি খান ভাই ফোন দিয়ে বলছে যে মাহফিল নেওয়া লাগবে, মনোহারায় গেদা বুঝছা? ঠিক আছে, তো তখন এই মাহফিলটা আমি নিস। সুতরাং উনি আসবে, কথা বলবে, মোনাজাত হবে, তারপরে আমরা বাড়ি যাব ইনশাল্লাহ। পরে এই পর্যন্ত আপনারা আছেন তো ইনশাল্লাহ? তো মানুষ ক্ষতি নাম্বার 2 এর ভিতরে আছে। মানুষের ভিতরে অস্বীকার প্রবণতা বেশি। ভোটের রাত্রিতে শুধু মানুষের মাথা বিক্রি হয়ে যায় গরুর মাথার চাইতে কম দামে। ঠিক না ভাই? ঠিক। একটা গরুর আস্ত মাথার দাম 5,000 টাকা, মাংসের মাথার দাম মাত্র 500 টাকাও নয়। এর চাইতে কম দামে মানুষের মাথাগুলা বিক্রি হয়ে যায়। এর নাম অস্বীকার প্রবণতা। মানুষের ভিতরে এই বদ বৈশিষ্ট্য আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের বদ অভ্যাস গুলা শোনেন। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। অধিকাংশ মানুষ বিতর্ক করবে। চায়ের দোকানের ভিতরে বিতর্ক লেগে যাবে, আগেই ভালো ছিলাম। ঠিক তো কইছে একজনে। চায়ের দোকানে গিয়ে বসলেই দেখবেন কিছু লোক বলে আগেই ভালো ছিল। দেশের ভিতরে এখন কি শুরু হয়ে গেল? এই যে আগেই ভালো ছিল কথাটা বলা সরাসরি আল্লাহর নাফরমানি করা। ঠিক কিনা বলে? এরপরে মানুষের বদ অভ্যাস নাম্বার 4, ওয়াকানাল ইনসানু কাতুরা। মানুষ সবচেয়ে বেশি কৃপণতা করে। আল্লাহ এত কিছু দিয়েছে। বাবা ফোন টোন ধরা দরকার নাই এখন আপাতত। মাশাআল্লাহ, মনোযোগ আছে সবার? সবাই আমার কথা বুঝতেছেন তো একেবারে? তাহলে 1 নাম্বার বদ বৈশিষ্ট্য কি? তাড়াহুড়া করা। 2 নাম্বার বদ বৈশিষ্ট্য কি? মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, দেখছেন ও যেরকম। বাবা তোমার পায়ে কি ব্যথা? না না, পায়ের সোজা করে দিয়ে রাখ, কোনো অসুবিধা নেই। আরে মাহফিলের সব আমরা কোনো সমস্যা নেই, যেইভাবে রিল্যাক্স হয়। কিন্তু মুখস্থ করে নেওয়া লাগবে। কম 2 নাম্বারটা কি? সবাই কম 2 নাম্বারটা কি? 3 নাম্বার তর্ক করা। 3 নাম্বার কি? এখন আমাদের মধ্যে তর্কবাজ আছে না নাই? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কৃপণতা করা 4 নম্বর বদ বৈশিষ্ট্য। আল্লাহ এত কিছু দিয়েছেন, দ্বীনের জন্য ব্যয় করেন। এই জমিনে দ্বীন কায়েমের জন্য সাধ্য অনুযায়ী ব্যয় করেন। সময় এখনো আছে। আজ আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, প্রচন্ড ঠান্ডার ভিতরে এমন ভাবে বৃষ্টি হয়েছে, আমার ভাইদের মাথা নিচের বালিশ পর্যন্ত ভিজে গিয়েছে, কম্বল গুলা ভিজে গিয়েছে, গায়ের জামাটা পর্যন্ত ভিজে গিয়েছে। চতুর্দিকে মুসলমানের কান্না ত্রাহি ত্রাহি করছে। ও মুসলমান, আমি আপনি যদি এখনো আমাদের দরদ না থাকে দ্বীনের জন্য, অন্তত তাদেরকে আপনি কিছু দিতে পারেন নাই। আমার দেশে দ্বীন কায়েমের তরে
আপনি আমি যদি ব্যয় করতে পারি, আমার আপনার ব্যয়ের কারণে যিনি আমাদের থেকে আযাব গজব, আমাদের ভাইদের থেকে আযাব গজব উঠায় নিবেন তিনি কে? যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আযাব আসবে। ঢাকার বুকে 21শে নভেম্বরে যেই ভূমিকম্প হয়ে গেল জুমাবারে, 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। আল্লাহ পাক যদি 7.5 মাত্রার বানায়া দিতেন, হয়তো আজকে আমি আসতে পারতাম না। ঢাকা শহরের হাজার হাজার বিল্ডিং সেজদায় পড়ে যেত, অসংখ্য গোলাম লাশ হয়ে যেত। আল্লাহ পাক তা করেন নাই, সুযোগ দিয়েছেন আরো একটা বার। এখনো সময় আছে। বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন যে সূর্যোদয়ের পূর্বাভাস আমরা দেখতেছি, ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য টিকে থাকা লাগবে, ঠিক কিনা বলে? আজকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, এই রাতে যদি বসে এখন সিদ্ধান্ত নেন, কিছু না কিছু সময় আমি দিন কায়েমের জন্য ব্যয় করব, তাওবার এই রাস্তায় আল্লাহ আপনারে কবুল করবে। যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? বলেন তো। আজকে আরবি মাসের কোন মাসের কয় তারিখ চলতেছে? মাশাআল্লাহ, আমার সভাপতি, আমার সেক্রেটারি আর এখানে 2-3 জন সবাই বলছে রজব মাস। এবার আপনারা বলেন রজব মাসের কয় তারিখ? কত তারিখ? রজব মাসের 10 তারিখ। কয় তারিখ? সবাই কম, কয় তারিখ? এই যে রজব মাস আমার ভিতরে চলে আসলো, কয়জন আমরা রজব মাসের প্রস্তুতি নিয়েছি? মাশাআল্লাহ, আমাদের মেহমান, কাঙ্ক্ষিত রৌনক, আজকের মাহফিলের রৌনক, আমার মাথার তাজ, আজকের মেহমান জনাব হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান সাহেব। আলহামদুলিল্লাহ, মেহমান আমাদের মধ্যে চলে আসছেন, আমরা ওনাকে সুস্বাগতম জানাই।